ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। আজকে ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের প্রয়োগের যেই বাকি অঙ্কগুলো ছিল তার মধ্যে প্রয়োগ নম্বর 10-এর অঙ্কটা করছি। দেখো কি বলেছে অঙ্কটাতে, বলেছে যে দুটি ঘনক, দুখানা কি বলেছে ঘনক, ঠিক আছে, যাদের প্রত্যেকটি ধার বলেছে 8 সেমি করে। তাহলে দুখানা ঘনক আমি এখানে এঁকেছি, যাদের প্রত্যেক কটা ধার কত হবে, দৈর্ঘ্য 8 সেমি হবে, প্রস্থও 8 সেমি হবে, উচ্চতাও তোমার কি হবে 8 সেমি হবে, ঠিক আছে। বলেছে পাশাপাশি যুক্ত করে আয়তঘন তৈরি করা হলো। এই যে দুখানা ঘনককে যখনই আমরা পাশাপাশি যুক্ত করব তখনই সেটা কি তৈরি হয়ে যাবে, আয়তঘন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই দুটোকে আমি যুক্ত করে এখানে আমি আয়তঘনটা এঁকেছি, এখানে কি এঁকেছি, আয়তঘনটা এঁকেছি। কেন এটা আয়তঘন হয়েছে, যখন এই দুটোকে আমি যুক্ত করেছি না তখনই দেখবে যে এই যে দৈর্ঘ্যটা, এই যে এটাও 8 সেমি এটাও 8 সেমি, তো তাহলে এখান থেকে এতটুকু 8, এখান থেকে এতটুকু 8, তাহলে যোগ করলে কত হলো, 16 সেমি হয়ে গেল না, 16 সেমি। কিন্তু প্রস্থর কি কোনো প্রস্থও কি 16 সেমি হচ্ছে না, প্রস্থ তো 8 সেমি থেকে যাচ্ছে। তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা 16 সেমি, প্রস্থটা 8 সেমি, তার মানে কি এটা একটা তোমার এটা কি আয়তক্ষেত্র। আর যেই ঘনকের তোমার তলগুলো কি হয়, আয়তক্ষেত্রাকার হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, আয়তঘন হয়ে যাবে। তাহলে এইটা একটা আয়তঘন তৈরি হলো। প্রশ্ন এটাও বলে দিয়েছে যে এটা কি একটা আয়তঘন তৈরি করা হলো। তাহলে বলেছে এভাবে তৈরি যে আয়তঘনকটা তৈরি করা হয়েছে, এই যে আয়তঘনকটা তৈরি করা হয়েছে তার সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলেছে। আর কি বলেছে যে আয়তঘনকটার এই কর্ণটা বের করতে বলেছে তোমাকে, এটার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এর 6খানা তল হয়, এর 6খানা তলের ক্ষেত্রফল কত আমরা তো জানি, আয়তঘনের তোমার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি, আর কর্ণের সূত্রও আমরা জানি, ব্যাস এইটুখানি, আর কিচ্ছু নেই। তাহলে এখানে তোমাদের এই যে আমি যে আঁকাগুলো এঁকেছি এগুলো তোমাদের কনসেপ্টের জন্য এঁকেছি, তোমাদের পরীক্ষার সময় এগুলো আঁকতে হবে না, কিন্তু বাড়িতে তোমরা যখন অঙ্কগুলো করবে অবশ্যই আঁকাগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে দেখো কি বলেছি আমি, যে দুটি ঘনক যুক্ত হয়ে যে আয়তঘনটি তৈরি হয়েছে তার দৈর্ঘ্য কত হয়ে গেল, এখন 16 সেন্টিমিটার হয়ে গেল, প্রস্থ কত হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, আর উচ্চতা কত রয়েছে তোমার 8 সেন্টিমিটার রয়েছে। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি এই আয়তঘনের ক্ষেত্রফলের সূত্র হয়, আমরা জানি আয়তঘনের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু তোমার কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এই সূত্রগুলোর বর্ণনা আমি আগের প্রথম ভিডিওটায় করে দিয়েছি, যারা এই প্রথম ভিডিওগুলো দেখোনি তারা প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। তারপর দেখো কি করেছি, এবার কিচ্ছু নেই অঙ্কতে, যদি মানগুলো বসিয়ে যাও, দেখো দৈর্ঘ্য কত রয়েছে 16, আর প্রস্থ কত রয়েছে তোমার 8, তারপর দেখো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য কত রয়েছে তোমার 16, আর উচ্চতা কত তোমার রয়েছে 8, আর প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ কত তোমার হচ্ছে 8 সেন্টিমিটার, এই উচ্চতাটাও কত 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো তুমি, 16 ইন্টু 8 গুণ করলে তোমার হচ্ছে 128 হচ্ছে, 16 ইন্টু 8 128 হচ্ছে, 8 8 কত হচ্ছে তোমার 64 হচ্ছে। তাহলে এই সব কটাকে যোগ করলে তোমার কত আসে, 320 আসে, আর এখানে 2 গুণ রয়েছে, তাহলে কত অ্যান্সার আসছে তোমার, ফাইনাল অ্যান্সার আসছে হচ্ছে 640। আর এককটা অবশ্যই লিখবে সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার কেন হয়, যেহেতু এখানে ক্ষেত্রফল বলেছে, সবসময় ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের ইউনিটটা কি হবে বা এককটা কি হবে তোমার বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, বা এটাকে আমরা লিখি কি সেমি স্কোয়ার। এবার তো একটা অ্যান্সার হয়ে গেল, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলেছে যে কর্ণের দৈর্ঘ্য, এবার বলেছে কি কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কোনটা, এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, এইটাকেই বলবো কি, এই যে এই দাগটাকে আমরা কি বলি, কর্ণ বলি, এই দাগটাকে কর্ণ বলি আমরা। তাহলে কর্ণটা কোথায় লিখছি আমি এখানে করে দিচ্ছি, দেখো তাহলে কর্ণর দৈর্ঘ্য, তাহলে কর্ণ ইকুয়াল টু কি জানি আমরা, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই সূত্রগুলো সব আমি বলে দিয়েছিলাম আগে, এই যে দৈর্ঘ্য স্কোয়ার, এই যে প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে দেখো 16 স্কোয়ার, প্রস্থ কত রয়েছে 8 তার স্কোয়ার, আর উচ্চতা কত রয়েছে 8 তার স্কোয়ার করলাম, ঠিক আছে। এবার এইগুলো তো ক্যালকুলেশন নিজেরাই পারবে তোমরা করতে। তোমার 16 আর 16 করলে, 16 স্কোয়ার করলে হচ্ছে 256, প্লাস 8 স্কোয়ার করলে হচ্ছে তোমার 64, আর 8 স্কোয়ার হচ্ছে তোমার 64, ঠিক আছে। এইগুলো তিনটেকে যোগ করবে, এই তিনটেকে যোগ করলে তোমার আসবে হচ্ছে 384। এবার কি এটাকে তুমি মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো, মৌলিক উৎপাদকে ভাঙাবে, এটাকে তোমার হচ্ছে 384, এটাকে তুমি এরকমভাবে ভাঙাবে, 2 দিয়ে ভাঙাবে, তোমার মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাঙাতে হবে কিন্তু, হ্যাঁ মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাবে। তাহলে 2 দিয়ে ভাঙালে তোমার কত হচ্ছে, 2 1 2, হাতে তোমার 1 থাকছে, 18 9 দুগুণে 18, 2 দুগুণে 4 হয়ে গেল। আবার 2 দিয়ে ভাঙাও, তোমার হচ্ছে 9 দুগুণে কত হচ্ছে তোমার 18, হাতে 1 থাকছে, 6 দুগুণে 12। আবার তুমি এটাকে 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে ভাঙাও, তাহলে কত হচ্ছে তোমার 24 দুগুণে 48, 2 দিয়ে ভাঙালে হচ্ছে 12 দুগুণে 24, 2 দিয়ে ভাঙালে হচ্ছে 6 দুগুণে 12, 2 দুগুণে ভাঙা হচ্ছে 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে দেখো এবার জোড়া সংখ্যাগুলো 2 2, এই যে 2 2, আর এখানে 3 আর 2 পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমার কত দেখো, এই রুটের ভেতরে এটা কিরকম হয়, রুটের ভেতরে আমাদের এই পুরো সংখ্যা এইগুলো হবে তো, এই উৎপাদকগুলো। তাহলে এখান থেকে কী হবে, 2খানা 2 থেকে 1খানা 2 বেরিয়ে যাবে, 2 বেরিয়ে গেল। এই 2 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, 2 বেরিয়ে গেল। এই 2 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। আর কি পড়ে রয়েছে দেখো, এই যে রুটের ভেতরে কি পড়ে থাকবে, 3 আর 2, 3 দুগুণে কত হয় 6 হয়, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8√3, এটা কি হবে সেন্টিমিটার, এটা কি হবে সেন্টিমিটার। কেন, যেহেতু একটা কর্ণ বলেছে, কর্ণটা কি জাস্ট একটা দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যর তোমার একক কি হয়, সেন্টিমিটার হয়। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার তোমার।
প্রয়োগেরটা কি বলেছে, 13 নম্বর প্রয়োগে বলেছে যে একটি ঘনকের, আবার এখানে কি বলেছে, একটা ঘনকের কথা বলেছে। হ্যাঁ, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান, মানে কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6টা তলের ক্ষেত্রফল, আর কি বলেছে আয়তন, এর যে আয়তন হয়, ঘনকের যে আয়তন হয়, কি জানি আমরা, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব হয়, ঠিক আছে। তাহলে কি বলেছে, এই দুটো কি বলেছে সমান, ঠিক আছে। এই তোমার ঘনকটা কি বলেছে, তোমার এই ঘনকটা যদি সমগ্র তলের ক্ষেত্রফল যদি ধরো তোমার 100 হয়, ঠিক আছে, তাহলে এর আয়তনটাও কত হবে, তোমার 100 হবে, এরকম বলেছে, ঠিক আছে। এই ব্যাপারটা বলেছে এখানে। তা এরকম হলে বলেছে এর কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, এই যে এখান থেকে এই কর্ণ, এই দৈর্ঘ্যটা কি হবে, কোনো কিন্তু ডাটা এরকম বলে দেওয়া নেই যে এর বাহু 5 সেমি 6 সেমি এরকম কিছু বলে দেওয়া নেই। এই ক্ষেত্রে আমি কি করব, যে ঘনকটার প্রথমে কি ধরবো, একটা বাহু ধরে নেবো, এই যে এই বাহু, ঠিক আছে। আমি ধরে নিলাম কি ঘনকের একটি বাহু কত, এ একক, ঠিক আছে। এবার এককটা এখানে সেন্টিমিটার মিটার যা খুশি হতে পারে। তাহলে সুতরাং আমি কি বলতে পারি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, 6 ইন্টু বাহু স্কয়ার। 6টা যে তল থাকে, একটা তলের ক্ষেত্রফল মানে ধরো তুমি এই নিচের তলটা, এই নিচের তলটার ক্ষেত্রফল ধরো কি হবে তোমার, এটা হচ্ছে, এটা একটা বর্গ, নিচের তলটা কি বর্গক্ষেত্র, সবকটা তলই বর্গক্ষেত্র, তাহলে নিচের তলটার ক্ষেত্র কি হবে তোমার বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার বলতে কত, এ স্কয়ার হবে, তাই তো, এ তার স্কয়ার হবে। এবার একটা তলের ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়ে গেল, আর এটা তো 6খানা তল, 6খানায় কি সমান তল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 6 ইন্টু বাহু স্কয়ার। তাহলে এটা আমরা আগেই সূত্রতে জানি যে 6 ইন্টু বাহু স্কয়ার কি হয় তোমার, এটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6, আমি বাহু কত ধরেছি, এই যে বাহু ধরেছি এ একক, তাহলে বাহু স্কয়ার কত হবে, স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে 6 ইন্টু বাহু স্কয়ার কি হয়ে গেল, ঘনকটা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর আয়তন কি জানি আমরা, আয়তন জানি হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ঠিক আছে। আয়তন কি জানি, এই যে ভূমির ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার, এই এটা তো একটা বর্গক্ষেত্র, বাহু স্কয়ার হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা কি আছে, উচ্চতা তোমার এই যে এই আছে এ, উচ্চতা কি আছে এ, তাহলে কত হচ্ছে এ স্কয়ার ইনটু এ করলে কি হয়, এ কিউব। তাহলে মানে আমরা যদি যাদের সূত্র, যাদের মাথায় রয়েছে, মুখস্থ রয়েছে, তারা কি জানো যে আয়তনের সূত্র কি হয়, তোমার ঘনকের বাহু কিউব হয়, বাহু কিউব হয়। তোমরা যখন পরীক্ষায় করবে ডাইরেক্ট বাহু কিউব লিখতে পারো, কিন্তু যখন বাড়িতে প্র্যাকটিস করবে এইভাবে করবে, যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ঠিক আছে। তাহলে তোমাদের কনসেপ্টটা মাথায় থাকবে। পরীক্ষার সময় তুমি যদি এরকম সূত্রভাবে মুখস্থ করো, সূত্রটা মাথায় নাও আসতে পারে, তুমি মাথায় রাখবে কি, তোমার আয়ত ঘন হোক বা ঘনক হোক, কি হয়, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে তোমার এ স্কয়ার ইনটু এ, তাহলে কি হচ্ছে তোমার এ কিউ হয়ে যাচ্ছে, বাহু কিউ হয়ে যাচ্ছে। এবার কি বলেছে দেখো, এই দুটো তো আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম আর আয়তন পেয়ে গেলাম। এবার বলেছে না প্রশ্ন অনুযায়ী যে সমগ্র তলের ক্ষেত্রফল আয়তনের সংখ্যামান কি আছে, সমান আছে। তার মানে কি বলতে চাইছে, এই এ কিউবটা আর তোমার 6 এ স্কয়ারটা এটা কি সমান। তাহলে সুতরাং আমি প্রশ্ন অনুযায়ী লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী কি বলবো আমি, এই যে তোমার 6 এ স্কয়ার মানে কি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর তার সাথে কে সমান বলেছে, আয়তন সমান, তাহলে এ কিউব, এটা সমান বলেছে। তাহলে এখান থেকে আমাদের কি পাওয়া যায় দেখো, এখান থেকে আমার পাওয়া যায় এ স্কয়ারটা কেটে যায়, এখান থেকে কিউব কেটে যাবে, এই 3টা কেটে যাবে, কারণ এখানে কটা ছিল, 3টে ছিল, তো আর এখানে কটা, 2টো। তাহলে এখান থেকে 2টো কেটে গেলে এখানে কি একটাই পড়ে থাকে, শুধু এটা পড়ে থাকে, তাই আমি কিউবটাকে 3টাকে কেটে দিলাম। তাহলে দেখো সুতরাং আমাদের এ সমান সমান কত পড়ে থাকলো, 6, তাহলে এখানে কি একক হবে, 6 একক, ঠিক আছে, 6 একক। তাহলে আমাদের একটা বাহু কি পেয়ে গেলাম, এখন একটা বাহু পেয়ে গেলাম না, 6 একক। একটা যখন বাহু পেয়ে গেলাম, এবার কি বলেছে দেখো, একটা বাহু তো পেয়ে গেছি, আমাদের বাহু তো চাইনি, আমাদের চেয়েছি কি কর্ণের দৈর্ঘ্য। সুতরাং কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণের দৈর্ঘ্য দেখো, কর্ণ মানে কি জানি আমরা, ওই যে রুট ওভার বাহু স্কয়ার, রুট ওভার কি হয়, দৈর্ঘ্য স্কয়ার ইনটু প্রস্থ স্কয়ার ইনটু উচ্চতা স্কয়ার। তাহলে দৈর্ঘ্য স্কয়ার মানে কি, এখানে দৈর্ঘ্য হচ্ছে এ তার স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে কি এ তার স্কয়ার প্লাস উচ্চতাও কি আছে এখানে এ তার স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে রুট ওভার হবে কত, 3a স্কয়ার, এই যে 3টে স্কয়ার যোগ করলে কত হয়, 3a স্কয়ার হয়। তাহলে 3a স্কয়ার থেকে এখানে তো এ দুখানা রয়েছে, তার মানে এ বেরিয়ে যাবে, একখানা এ বেরিয়ে যাবে, আর কি পড়ে থাকবে, √3 পড়ে থাকবে। তাহলে কাছে কি আছে, তুমি এটাকে a √3 এরকম বলতে পারো, বা √3 ইনটু a এরকম বলতে পারো, ঠিক আছে। তাহলে এটা এবার দেখো এর মানটা বসাও, এর মান কত জানি আমরা 6, এখানে 6 বসিয়ে দাও, 6√3 কি হয়ে গেল, কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে কর্ণ দৈর্ঘ্য বের করতে গেলে সবার আগে আমার কি দরকার, বাহু দরকার। এর জন্য আমি বাহুটা এখানে বের করলাম, ঠিক আছে। বাহু না থাকলে কি করে বের করবো, হ্যাঁ, বাহু না থাকলে তো এরকম, এই যে এ রয়েছে, তার মানে এরকম এ√3 তো এরকম অ্যান্সার হবে না। এটা কত, এটা তো আমরা ধরেছি, এটা কত বেরিয়েছে, 6 বেরিয়েছে, তাহলে এখানে 6 বসিয়ে দিয়েছি, আর কিছুই নেই। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি, এটা একটা দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে, একক হয়ে যাবে, বর্গ একক বা তোমার ঘন একক, এগুলো কিচ্ছু হবে না। এটা একটা লেন্থ, জাস্ট লেন্থ কি হবে তোমার এর একক, সেন্টিমিটার মিটার যা খুশি হবে, যদি যখন সেন্টিমিটার দেবে সেন্টিমিটার, মিটার দিলে মিটার। তাহলে কত হলো, 6√3, এটা তোমার কি হয়ে গেল, তোমার কর্ণের দৈর্ঘ্য। এছাড়াও যারা মুখস্থ করে, সূত্র যারা মুখস্থ করেছো তারা জানো যে কর্ণের দৈর্ঘ্য কি হয়, তোমার 6√3, ঠিক আছে। তোমার বা একটি বাহু ইন্টু √3, তোমার যারা কর্ণের দৈর্ঘ্য ডাইরেক্ট মুখস্থ করেছো তারা কি বলবে, যে বাহু √3 বা √3 ইন্টু একটি বাহু, √3 ইন্টু একটি বাহু, বা এইভাবে তোমরা মাথায় রেখে দেবে, ঠিক আছে। 14 নম্বর প্রয়োগটাতে কি বলেছে,
বলেছে যে একটি আয়তঘনের, এখানে কিসের কথা বলেছে, একটি আয়তঘনর কথা বলা রয়েছে, ঠিক আছে। একটি আয়তঘনের মাত্রাগুলো, আর মাত্রা মানে কি জানি আমরা, আয়তঘনের মাত্রা মানে কি বলবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। তো তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটাকে আমরা কি বলি, মাত্রা বলি, ঠিক আছে। তাহলে মাত্রাগুলো যথাক্রমে 12 সেমি, 6 সেমি আর 3 সেমি বলে দিয়েছে, ঠিক আছে। এবার বলেছে যে এই আয়তঘনর, এই যে আয়তঘনটার সমান আয়তনের একটি ঘনকের তোমার প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে, মানে এটার যেটা আয়তন হবে, এই যে আয়তঘনর সমান, আয়তঘনের সমান আয়তনের একটি ঘনক, এটা আগে বোঝো কি বলেছে, যে এই আয়তঘনের ধরো আয়তনটা তোমার যদি 100 হয়, এই আয়তঘনের আয়তনটা যদি 100 সেমি কিউব হয়, তাহলে কি বলেছে এর সমান একটি, এর আয়তনের সমান একটি ঘনকের, মানে এর 100 সেমি, তো তাহলে এর সমান একটা, মানে এই 100 সেমি কিউব আয়তনের কি নিতে হবে, একটা তোমার ঘনক নিতে হবে, ঠিক আছে। তার মানে কি এই যে আয়তঘন, এর তোমার আয়তন কত হচ্ছে 100 সেমি কিউব, তার মানে এই 100 সেমি কিউব আয়তনের একটা কি নিতে হবে, তোমাকে ঘনক নিতে হবে, ঠিক আছে। তাহলে ওই ঘনকটার কি বলেছে, প্রত্যেকটি ধারের মানে একটা বাহুর দৈর্ঘ্য কত, ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা। তার মানে একখানা তোমার আয়তঘন দিয়ে দিয়েছে, এর আয়তঘনর কি দিয়ে দিয়েছে, তোমার মাত্রাগুলো দিয়ে দিয়েছে, 12, 6 আর 3 এটা দিয়ে দিয়েছে। তাহলে এটার আমি আয়তনটা আরামসে বের করে নিতে পারবো, যদি এটার আয়তন তোমার ধরো 100 হলো, ঠিক আছে, তাহলে সেই 100 আয়তন বিশিষ্ট একখানা ঘনক নিতে হবে। তার মানে তুমি একখানা ঘনক নেবে যার আয়তনটা কি হবে 100 তোমার হবে, ঠিক আছে। তো 100 সেমি কিউব হবে। এবার 100 সেমি কিউব নিলে তোমার এর তো দেখো, এর তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব তো তোমার আলাদা আলাদা, কিন্তু এর কি হবে, এর তো নির্দিষ্ট একখানা তোমার দৈর্ঘ্য বেরাবে, যেটা হবে যদি 5 বেরায় 5, তাহলে সব কটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 হবে, ঠিক আছে। তোমাকে ওখান থেকে কি বের করতে বলেছে, তোমাকে ওই একখানা ধারের দৈর্ঘ্য বের করে দিতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি কি করেছি অঙ্কটার মধ্যে, তো বলেছে যে আমরা জানি আয়তঘনের আয়তনটা কি হয়, আমরা জানি কি আয়তঘনের আয়তন, কেন যেহেতু এটার সমান আয়তন বিশিষ্ট একখানা ঘনক আমাকে বানাতে হবে, তাহলে এটার আয়তনটা সমান আগে বের করতে হবে। তাহলে আয়তনটা বের করতে গেলে আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল মানে কি, এটা যেহেতু একটা কি তোমার আয়তক্ষেত্র, ভূমিটা কি, এই যে ভূমিটা কি তোমার আয়তক্ষেত্র, তাই তো, যেহেতু এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র মানে কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর উচ্চতা, এই যে উচ্চতা পড়ে রইল এখানে উচ্চতা। তাহলে এবার দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আমি এখানে দেখো কি লিখেছি 12 ইন্টু 6 ইন্টু 3, এর মানে কি কিন্তু এরকম নয় যে এটার দৈর্ঘ্য তোমার 12, প্রস্থ তোমার 6, এর উচ্চতা তোমার 3, এটাকে তুমি এরকমও লিখতে পারতে যে তোমার 3 ইন্টু 6 ইন্টু, আচ্ছা 3টা না, তোমার দৈর্ঘ্যটা তো বড় হবে, তাহলে তুমি ধরো দৈর্ঘ্যটাকে এরকম 12 দিলে, তারপর প্রস্থটাকে তুমি 3 দিতে পারতে, উচ্চতাটাকে তুমি 6 দিতে পারতে, এরকম হতেই পারতো যে দৈর্ঘ্য তোমার রয়েছে 12, তোমার প্রস্থটা কত হবে তোমার 3, আর উচ্চতাটা কত 6, এরকম হতেই পারতো। কেন হতে পারতো বলো তো, এখানে তো কিন্তু বলে দেওয়া নেই যে তোমার দৈর্ঘ্য 6, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম কিছু বলে দেওয়া নেই, শুধু 12, 6 আর 3 দিয়ে রেখেছে মাত্রাগুলো। তাহলে এরকম এটা দৈর্ঘ্য হতে পারে, বড় বাহুটা যেহেতু দৈর্ঘ্য হবে 12টা দৈর্ঘ্য হলো, এটা তোমার প্রস্থ হতে পারে, আবার উচ্চতা হতে পারে 6টা, ঠিক আছে। তাই এটা আমাদের ম্যাটার করে না, তুমি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরেও করতে পারো। কেন এখানে তো আয়তন বের করতে বলেছে, দেখো তোমার এই তুমি 12 লেখো, তারপরে 3 লেখো, তারপরে 6 লেখো, কোনো যায় আসে না, যেহেতু আমরা গুণ করছি একই হবে রেজাল্ট। তাহলে কত হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে তোমার আসলো হচ্ছে 216 সেমি কিউব। আমি কি পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেলাম 216 সেমি কিউব আয়তন পেয়ে গেলাম। তার মানে কি এই আয়তন বিশিষ্ট এই একটা ঘনক তৈরি করলাম, ঠিক আছে। তার মানে এটারও আয়তন কত তোমার 216, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলেছে, এই ঘনকটার আমাদের কি, এই ঘনকটার আয়তন জেনে গেছি আমরা, কত জেনে গেছি, এই ঘনকটার আয়তন 216। এবার তার কি করতে বের করতে হবে, একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, একটা ধারের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি নিচ্ছি, ধরে নিচ্ছি কি একটি বাহু কত a সেমি, একটি বাহু কত a সেন্টিমিটার, ঠিক আছে। ধরে নিচ্ছি ঘনকটার একটি বাহু কত a সেন্টিমিটার, তাহলে এটাও কত হবে a সেন্টিমিটার হবে, এই উচ্চতা কত হবে a সেন্টিমিটার হবে। তাহলে আর তোমার আয়তন, এটার আয়তন কি জানি আমরা, আয়তন জানি হচ্ছে বাহু কিউব, মানে a কিউব হবে, বাহু কিউব মানে কি বাহুটা কত a কিউব হলো। এবার আমরা কি লিখি, প্রশ্ন অনুযায়ী বলতে পারবো, শর্ত অনুযায়ী বলতে পারো, কি বলতে পারো, আমাদের বলে দিছে না যে এটার আয়তনটা কি হবে, এটার আয়তনের সমান হবে, তাই তো। এটার আয়তনটা কি হবে, এটার আয়তন যা হবে এই ঘনকটার আয়তনটাই হবে। তাহলে দেখো আমি কি ঘনকটার আয়তন কি আছে, বা এটার আয়তন কি আছে তোমার 216, এই আয়তঘনের আয়তন কি আছে 216। তার মানে আর এটার আয়তন আমরা এই যে এ ধরেছিলাম যখন বাহু, তখন কি পেয়েছিলাম আমরা, এটার আয়তন পেয়েছিলাম হচ্ছে আমরা a কিউব, বাহু কিউব, তাই তো। এবার জাস্ট কিছুই নেই, এখান থেকে আমরা a কিউব মানে কি জানি, এটার বাহু, এই তোমার এটার আয়তন, আর এটার আয়তন মানেই কত, এই যে এটার আয়তন, এই দুটোর আয়তনই তো সমান, তাই তো, এই দুটোর আয়তনই কত 216। তাহলে এই কিউবটা আমি কেন, যদি ধরো এই কিউবটা না লিখতাম তাহলে কি লিখতাম, এখানে 216 লিখতাম, সমান সমান দিয়ে 216 লিখতাম, এরকম হতো না। তার জন্য আমাদের কি, আমাদের এটা তো বাহুটা তো দরকার, আমার বাহুটা তো বের করতে গেলে আমরা ধরে নিচ্ছি কি এর একটি বাহু কত a সেন্টিমিটার, তাহলে এর আয়তন কত হবে তোমার a কিউব, আর a কিউবটা মানেই কত, a কিউবটা মানেই তোমার 216।
তাহলে এখানে 16কে তুমি এরকমভাবে এখানে মৌলিক উৎপাদকে ভাঙাও, 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে তুমি এটাকে হচ্ছে 2 1 2, 0 8 2 16, আর তোমার 2 দিয়ে আবার ভাঙালে হচ্ছে তোমার 2 দিয়ে 5 2 10, 4 2 8, আবার 2 দিয়ে ভাঙালে হচ্ছে তোমার 2 1 2, তোমার হচ্ছে 2 2 4, আর হচ্ছে তোমার হাতে 1 14, 7 2 14 27, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে হচ্ছে 3 3 9। তাহলে কি থাকলো তোমার, তোমরা দেখো দুটো 2 রয়েছে এখানে, এখানে রয়েছে দুটো 3 রয়েছে, আর একটা 2 আর একটা 3 রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি এরকম করতে পারো 2 এর কিউব ইন্টু আর কত রয়েছে 3 এর কিউব, এরকম লিখতে পারো 2 এর কিউব ইন্টু 3 এর কিউব। তাহলে এখানে লেখো 2 এর কিউব ইন্টু কি 3 এর কিউব, আর এখানে কত রয়েছে এ তার কিউব। এই কিউব আকারে এটা যেহেতু কিউব রয়েছে, তাহলে কিউবটাকে কাটতে গেলে কি এই পাশেও কি তোমার কিউব আকারে আনতে হবে। এটাও 2 এর কিউব, এটাও 3 এর কিউব। এবার এটাকে দেখো এত বা, এবার দেখো আমি এটাকে এরকম লিখতে পারি 2 ইন্টু 3 তার হোল কিউব, লেখাই যায় এটাকে 2 ইন্টু 3 তার হোল কিউব, একই হয় মান। তাহলে এখানে কি রয়েছে এ কিউব রয়েছে, এত বা, তাহলে এটা 3 দুগুণে কত হচ্ছে 6 কিউব, আর এখানে কত রয়েছে এ কিউব, 6 কিউব, আর এখানে কত রয়েছে এ কিউব। এবার দেখো যখন এরকম আমরা একটা সূত্র জানি না, ধরো তোমরা এখানে লিখেই নেবে কোনো একটা পাশে, ধরো রুল বলে একটা লিখেই নেবে, এটা সূত্রই ধরো, এটা RULE রুল। কীরকম হয় ধরো তোমার যখন এরকম থাকে এ কিউব ইকুয়াল টু বি কিউব, ঠিক আছে। সুতরাং তখন কি হয়, তখন আমাদের এতবার, তখন আমরা এটাকে লিখতে পারি এ ইকুয়াল টু বি, একটুখানি তোমরা লিখেই রাখো সূচকে, এগুলো তোমরা আগে করেছো অনেকবার, ঠিক আছে। কি হয় যদি এ কিউব ইকুয়াল টু বি কিউব হয়, মানে দুটোরই দেখো ঘাতগুলো কি আছে সমান আছে, এই যে ঘাতগুলো কি আছে সমান, এটারও কিউব আছে। এবার এ তোমার 0 বাদে 1 2 3 4 5 যা খুশি হতে পারে, বিও তোমার 1 2 3 4 5, ধরো এটা 2 হতে পারে, এটা কত হতে পারে 3 হতে পারে, যাই হোক না কেন তাদের মাথায় যদি দুটোর মাথায় যদি সমান, কিউব কিউব হতে পারে বা স্কোয়ার স্কোয়ার হতে পারে, যা খুশি হোক না কেন, তুমি এটাকে এরকম লেখো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, ঠিক আছে। মানে n মানে হচ্ছে তোমার যে কোনো সংখ্যা 1 2 3 4, এই n মানে তোমার কি হতে পারে, n মানে তোমার 1 2 3 ডট 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 যা খুশি কি হবে তোমার, শুধু n নট ইজ ইকুয়াল টু 0, মানে n তোমার 0 হবে না, ঠিক আছে। তাহলে কি হবে n যে কোনো সংখ্যা হলে তখন কি হবে তোমার এই nটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে তোমার a ইকুয়াল টু b পড়ে থাকবে, এটা তুমি লিখেই রাখো, ঠিক আছে। এই অঙ্ক করার পাশেই না লিখে রাখবে, যেহেতু এখানে কাজে লাগছে, তুমি এখানে লিখে রাখলে কি হবে পরবর্তীকালে করতে করতে তোমার এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, তুমি জেনে যাবে যে এরকম হয়, ঠিক আছে ব্যাপারটা। তাহলে এখান থেকে ধরো তোমার কি হলো, এখান থেকে 3 আর এখান থেকে 3 ক্যান্সেল হয়ে যাবে, 3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে, দুটোরই ঘাত সমান। তাহলে কি পড়ে থাকবে, সুতরাং এখানে তো জায়গা নেই, এখানে লিখছি, সুতরাং কি পড়ে থাকলো a ইকুয়াল টু 6, আর এটা কি হবে সেন্টিমিটারে, ঠিক আছে। a ইকুয়াল টু কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে এটাই কি পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের এটাই তো দরকার ছিল, যে এই যে বাহুটা যে পেয়েছিলাম, এই যে ধারগুলো যে এ ধরেছিলাম, সেই ধারটারই তো আমাকে কি চেয়েছে, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে 6 সেন্টিমিটার করে। নম্বর প্রয়োগটা কি বলেছে দেখো, 15 নম্বর প্রয়োগটা বলেছে যে যদি একটি সমকোণী চৌপল আকারের ঘরের দৈর্ঘ্য, মানে একটা ঘর বলে দিয়েছে আমাদের, ঘর কি হয় সমকোণী চৌপল বা আয়তঘন টাইপেরই হয় আমরা জানি। তা কি বলেছে, ওর দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন এখানে বলে দেওয়া রয়েছে। দৈর্ঘ্য কত বলেছে দেখো, এখানে দৈর্ঘ্য বলেছে হচ্ছে 8 সেমি, তোমার প্রস্থ বলেছে এখানে তোমার 6 সেমি, আর তোমার কি বলেছে এটা আয়তন বলেছে, এটা দেখো এই যে ঘন সেমি দেওয়া রয়েছে না, এখানে বলেছে না লাস্টে কি রয়েছে আয়তন রয়েছে। তাহলে দৈর্ঘ্য তোমার 8 সেমি, প্রস্থ তোমার 6 সেমি, আর আয়তনটা কত হচ্ছে, এর আয়তনটা হচ্ছে তোমার 192 তোমার কি হবে মিটার কিউব, সরি এগুলো মিটারে দেওয়া রয়েছে, এটা মিটার এটা মিটার, তাহলে কি হবে এটা মিটার কিউব। তাহলে কি বলেছে ঘরের উচ্চতা, তাহলে কি বলেছে যে ঘরের উচ্চতাটা, এই ঘরের উচ্চতা এখানে তো এইচ লিখেছি, এটা আমরা কি ধরেছি, ঠিক আছে। ঘরের এই উচ্চতাটা ও কি বলেছে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, 4টে দেওয়ালের ক্ষেত্রফল কত হবে। তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কি জানি, ভূমির পরিসীমা, আমরা সূত্রতে তো আমরা জানি যে কি হয় 4 দেওয়ালের ক্ষেত্রফল ভূমির পরিসীমা ইন্টু কি হয় উচ্চতা। তাহলে আমরা এই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই তোমার আগে কি দরকার, উচ্চতাটা দরকার। তাহলে আমরা কি বলবো, আগে উচ্চতাটা বের করবো। উচ্চতাটা আমি কি ধরে নিলাম, এইচ, হাইট, যেহেতু আমরা উচ্চতাটাকে হাইট বলি, তাহলে এইচ ধরে নিলাম। তাহলে দেখো আমি এখানে এখানে আগে লিখে নেবে, হ্যাঁ, ধরি উচ্চতা ইকুয়াল টু কত এইচ মিটার, উচ্চতা এইচ, যেগুলো এইগুলোতে এইচ মিটারে দেওয়া রয়েছে, তাহলে উচ্চতারও কি হবে এইচ মিটার, এটা অবশ্যই লিখে নেবে। হ্যাঁ, ধরি এই যে এইচটা যে দিয়েছে, এইচ না তুমি টি দিতে পারো, পি দিতে পারো, যা খুশি দিতে পারো, তাহলে সেটাই আমাদের বলে দিতে হবে, ধরি উচ্চতা কত এইচ মিটার। তাহলে কি জানি আমরা দেওয়া রয়েছে কি দেখো, ঘরের আয়তনটা কত দেওয়া হচ্ছে 192 ঘনমিটার মানে হচ্ছে মিটার কিউব, ঠিক আছে। তো এরকম থাকলে আমাদের কি বললাম, ঘরের উচ্চতা বের করতে হবে, আর কি 4 দেওয়ালের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এই আয়তনটা দেওয়া রয়েছে, তার কোনো কন্ডিশন এখানে দেওয়া নেই, কিছু দেওয়া নেই, তার মানে আয়তনটা মানেই কি জানি আমরা, যে সমকোণী চৌপলাকার ঘরের আয়তন, আমরা জানি না সূত্র কি জানি, সমকোণী চৌপলাকার ঘরের আয়তনের সূত্রে কি জানি আমরা, ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমির ক্ষেত্রফল আয়তন বের করতে গেলে কি হবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করতে হবে,
তাই তো? তাহলে কি লিখলাম, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে এত বা এবার দেখো সমকোণী চৌপলের আয়তন তো আমরা জানি, এই যে জায়গাটার আয়তনটা জানি কত, আমরা জানি 192 ইকুয়াল টু, এবার যে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি, আয়তন মানে হচ্ছে 192, কিন্তু সূত্র হিসাবে লিখতে গেলে আমি কি লিখতে পারি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা লিখতে পারি। তার জন্যই আমি এখানে লিখেছি, আমরা জানি সমকোণী চৌপলের ঘরের আয়তন হচ্ছে কত, আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বললেও আয়তন বেরাবে, আর আয়তন তো এখানে বলেই দিয়েছে, তার জন্য এই সূত্রটা এইটা লিখে আমি কি করলাম, সমকোণী চৌপলাকার ঘরের আয়তন লিখলাম হচ্ছে 192। এবার লিখবো কি, ভূমির ক্ষেত্রফল, এই যে সমান সমান রয়েছে, সমান সমান দিলাম, ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল মানে কি, এটা একটা আয়তক্ষেত্র, নিচের ভূমিটা কি একটা আয়তক্ষেত্র, এই যে দৈর্ঘ্য রয়েছে আর প্রস্থ রয়েছে, তাহলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত আছে তোমার এখানে রয়েছে, এই যে ভূমির ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য হচ্ছে 8 ইন্টু প্রস্থ রয়েছে কত তোমার 6, আর ইন্টু উচ্চতা, এই উচ্চতা মানে কি লিখবো, এখানে এইচ লিখবো, তাহলেই তোমার এইচ এর মান বেরিয়ে যাবে, দেখো এখানে এবার এইচ এর মান তো বেরিয়ে যায় এত, বা এবার সমান সমান রয়েছে যেহেতু এই পাশ আর এই পাশ কাটাকুটি যাবে, তাই তো? তাহলে এখানে দেখো 6কে আমি কাটছি, 6 6, এবার এটাকে কাটলে হচ্ছে তোমার 3 6 কত হচ্ছে 18, হাতে 1, 6 2 12, 8 কে 8 3 4 8 32 4, তাহলে সুতরাং আমাদের এইচ কত বেরালো তোমার 4 কি হবে মিটার, এইচ কত বেরালো 4 মিটার, এই একটা অ্যান্সার বেরিয়ে গেল, তোমার ঘরের উচ্চতা বেরিয়ে গেল। আর কি বলেছে ও, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এবার লিখবে এবং কি 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি জানি আমি, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফল যখনই বলবে তখনই কি বলবে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির পরিসীমা মানে এই যে 4টে ধার, 1 2 3 4টে ধার, ঠিক আছে? তাহলে ভূমির পরিসীমা ইন্টু কি উচ্চতাটাকে এইচ লিখলাম, ঠিক আছে? তাহলে ভূমির পরিসীমা কি, যেহেতু এটা একটা কি আয়তক্ষেত্র, তাহলে কি হয়, ভূমির পরিসীমা, আয়তক্ষেত্রের সূত্র জানি আমরা যে ভূমি পরিসীমা কি, আয়তক্ষেত্রের তোমার 4 ধারে বা পরিসীমাকে কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু কি জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 8, আর প্লাস প্রস্থটা কত হচ্ছে তোমার 6, ঠিক আছে? আর ইন্টু উচ্চতাটা কত বেরিয়েছে আমাদের, এখানে 4 মিটার বলেছে, এখানে বেরিয়েছে কত 4, ব্যাস এবার এই তিনটাকে তুমি গুণ করে দেবে, তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কত হচ্ছে তোমার, এখানে 2 হচ্ছে ইন্টু তোমার এটা হচ্ছে 6 আর যোগ করলে 14 হচ্ছে, আর এখানে কত রয়েছে তোমার, এটা রয়েছে অ্যান্সারটা। তাহলে এখানে সমান সমান তুমি করলে হচ্ছে তোমার দেখো 14 দুগুণে কত হচ্ছে তোমার 28, 14 দুগুণে কত হচ্ছে তোমার 28, 28 সাথে 4 গুণ করে দাও, তোমার হচ্ছে 4 32 কত হচ্ছে 2, হাতে কত থাকে 3, 4 দুগুণে 8 9 10 11, তাহলে কত হচ্ছে তোমার 112, এটা কত হবে 112, আর এটা কি চেয়েছে তোমার 4 দেওয়ালের ক্ষেত্রফল, এগুলো মিটারে রয়েছে, তার মানে কি হবে, এটা মিটার স্কোয়ার, এটা কি হবে বর্গ মিটার বা মিটার স্কোয়ার, যে বেরিয়ে গেল 112 মিটার স্কোয়ার, ঠিক আছে? এটাই তাহলে কি হবে অ্যান্সার ফাইনাল। ওটা দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক, হ্যাঁ এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। এগুলো কি বলেছে, যদি কোনো ঘনকের বলেছে কি একটি তলের ক্ষেত্রফল, ধরো এটা একটা ঘনক আমি ধরলাম, ওর একটি তলের ক্ষেত্রফল 6খানা তলের ক্ষেত্রফলই তো সমানই হবে, তাহলে যে কোনো আমি ধরো এই ভূমিটা, এই তলটার ক্ষেত্রফল কি বলেছে, অপর একটি ঘনকের, এই একটা ঘনক নিলাম, এই আরেকখানা ঘনক নিলাম, বলেছে এটার ক্ষেত্রফলটা অপর একটি ঘনকের তলের, ঠিক আছে, অপর একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ, মানে কি বলতে চেয়েছে, যে বলেছে যে এই একখানা ঘনক, এই ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত হবে, অপর একটি ঘনকের যে একটি তলের ক্ষেত্রফল হয় তার কত হবে 4 গুণ। তার মানে ধরো অপর একটি তল, এই তলের একটি তলের ক্ষেত্রফল আমি বললাম ধরো 10, এটা ক্ষেত্রফল কত হলো 10, তাহলে এই ঘনকটার ক্ষেত্রফল কত হবে, বলেছে না যে একটি তলের ক্ষেত্রফল, এই যে এর কি একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের, এই যে অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের, এই যে একটি তলের ক্ষেত্রফল কত, যদি 10 হয় তাহলে এটা কত হবে তোমার 4 গুণ হবে, 4 ইন্টু 10 মানে কত হবে তোমার 40, এটাই তো বলেছে। যদি এই অপর একটি ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল যদি 10 হয়, তাহলে এই ঘনকটার, এই যে একটি ঘনকের তলের ক্ষেত্রফল কি হবে, তলের ক্ষেত্রফলটা অপর একটি ঘনকের এই অপর একটি ঘনকের কত, তলের ক্ষেত্রফলের 4 গুণ। তার মানে এর যদি ক্ষেত্রফল তোমার যদি 10 হয় একটি তলে, তাহলে এর কত হবে 4 গুণ হবে 40। তাহলে কি বোঝা যাচ্ছে, দেখো এইটার যা তল, যদি এটার 10 ক্ষেত্রফল 10, এটার 40, তাহলে নিশ্চয়ই এই ঘনকটার কি হবে, আয়তন বড় হবে, বা এই ঘনকটা কি হবে, আকারে বড় হবে এটার থেকে, তাই তো? এটা একটু ছোট, এটা একটু বড় হয়েছে আমি এর জন্য, এটা তো আমি উদাহরণে বললাম, এটা 10 ধরলাম, এটা 40 ধরলাম, এরকম কন্ডিশন বলে দিয়েছে, ঠিক আছে? তো
তবে বলে দিচ্ছে কি দেখো প্রথম ঘনকটি, এটাকে আমরা ধরে নিলাম কি প্রথম ঘনক, এই ঘনকটা কি প্রথম ঘনক, এটা কি দ্বিতীয় ঘনক। তবে প্রথম ঘনকটির ঘনফল মানে কি এর আয়তন, প্রথম ঘনকটির আয়তন দ্বিতীয় ঘনকের আয়তনের কত গুণ, দ্বিতীয় ঘনকটার আয়তনের কত গুণ হবে। তার মানে ধরো এই দ্বিতীয় ঘনকের আয়তনটা যদি 100 হয়, দ্বিতীয় ঘনকের আয়তনটা যদি 100 হয়, তাহলে এর আয়তনটা কি হবে, নিশ্চয়ই 100 থেকে অনেক বেশি হবে। আমি ধরো লিখলাম এটার 500, এটার কত লিখলাম আমি 500, নিশ্চয়ই এটার আয়তন, এর তো একটা তলের ক্ষেত্রফল কত 10 আর এটার কত 40, তাহলে এটা নিশ্চয়ই আয়তনটা এটা বড় হবে, আকারে বড় হবে। এবার বলেছে কত গুণ বড় হবে, কত গুণ বড় হবে, তাহলে কত গুণ বড় হলো, এটা 100, এটা কত তোমার 500, তার মানে কত গুণ 5 গুণ বড় হলো, তো 5 গুণ বড় হলো। তাহলে কত হলো, তুমি এটাকে এরকম লিখতে পারো না যে 100 × 5, তার মানে কত হলো, এই যে এটার আয়তনের কত গুণ হলো, 5 গুণ হলো না, 5 গুণ হলো এটা। অথবা কি করতে পারো, এটার আয়তন বের করো, এটার আয়তন বের করো, বের করে কি করবে, তুমি বড়টার যে এটার কত ছিল 500, তাহলে 500কে তুমি এই ছোটোটার আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়, কেটে গেলে তোমার কত হয় 5 থাকে এটা। এবার আমি অঙ্কটা করছি দেখো, তো অঙ্কটায় আমি কি করেছি দেখো, ধরি প্রথম ঘনকটির, এই যে প্রথম ঘনক, এটা কি হচ্ছে প্রথম ঘনক, প্রথম ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য আমি কত ধরে নিয়েছি এ একক, একটি বাহুর দৈর্ঘ্য কত ধরে নিয়েছি একক, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় বাহুটির একটি বাহুর দৈর্ঘ্য কি ধরেছি বি একক, তাহলে এটাও বি একক, এটাও কত হবে বি একক, এটাও বি একক হবে, ঠিক আছে। এবার কি বলেছে প্রশ্ন অনুযায়ী কি প্রশ্নে কি বলে দেওয়া রয়েছে, এই যে বলেছিলাম না প্রশ্নে বলে দেওয়া রয়েছে কি যে একটি ঘনকের ক্ষেত্রফল মানে এই ঘনকটার একটি তলের ক্ষেত্রফল, এই যে এই একটা তলের ক্ষেত্রফল কি হবে অপর একটা ঘনকের, এই যে অপর একটা ঘনকের মানে এই দ্বিতীয় ঘনকটার কি বলেছে একটি তলের ক্ষেত্রফলের কত হবে 4 গুণ। তার মানে কি হবে এটার ক্ষেত্রফল কত, তোমার এটার ক্ষেত্রফল কত বলো, এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার হচ্ছে বি স্কোয়ার, বাহু স্কোয়ার, এই যে বি ইন্টু বি, এটা কি হবে, এটা তো বর্গক্ষেত্র, তাহলে এটার তলের ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার, তাহলে এটা কি হবে তোমার এটার ক্ষেত্রফলটা কি হবে, এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার এ স্কোয়ার বাহু স্কোয়ার, তাই তো। এটা কি হবে, এই বাহু স্কোয়ারটা হবে কি তোমার এই যে এই ক্ষেত্রফলের কত 4 গুণ, তাই তো। তাহলে এটা কি হবে 4 × বি স্কোয়ার, এটাই তো বলেছে যে এটার এই যে একটি তলের ক্ষেত্রফল, এই যে এই একটা তোমার ঘনক এর একটি তলের ক্ষেত্রফল কি হয়, এটার তলের ক্ষেত্রফল কি হয়, এই জায়গাটা কি লিখতে পারি আমি এ স্কোয়ার বাহু স্কোয়ার, তাই তো। আর এটার কি লিখতে পারি, এই জায়গাটা এই ভেতরের জায়গাটায় কি লিখতে পারি একটি তলের বি স্কোয়ার। তাহলে কি বলেছে, এই যে এইটা বলেছে না একটি তলের ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা কত হবে, এই যে তলের ক্ষেত্রফল বি স্কোয়ার এর কত হবে 4 গুণ হবে, তাহলে এটাই লিখেছি আমি এ স্কোয়ার ইকুয়াল টু কি 4 বি স্কোয়ার, এর ক্ষেত্রফলটা এর একটি তলের ক্ষেত্রফলটা কত এর যা হবে তার 4 গুণ। আমি বলেছিলাম না এটা যদি 10 হয় এটার কত হবে, তাহলে 4 × 10 40, তাই তো হচ্ছে। তাহলে এটার যদি 10 হয় তাহলে এটার কত হবে তোমার 40 হবে, ঠিক আছে। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 4 × বি স্কোয়ার, ঠিক আছে। এই যে 4 × বি স্কোয়ার, দেখো 4 × বি স্কোয়ার মানে কি যে 10, 4 এই যে 4 আর এই যে 10টা লিখেছি না বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে তো আমি এখানে 10 বলেছিলাম, তাহলে এখানে কত তোমার 4 × বি স্কোয়ার, এটা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এই কন্ডিশন এখানে রয়েছে। এবার কি বলেছে দেখো, এখান থেকে আমি বলতে পারি ধরো এত, বা এখান থেকে আমি এ ইকুয়াল টু বের করে নিতে পারি, এ ইকুয়াল টু কত হবে তোমার √4 বি স্কোয়ার, তাই তো। স্কোয়ারটার পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে এত ইকুয়াল টু তাহলে 2, এখান থেকে 2 বেরিয়ে যাবে আর এখানে কি বেরিয়ে যাবে 2b হবে। সুতরাং এ ইকুয়াল টু হলো কত 2b, এই কন্ডিশনটা আমাদের লাগবে, এ ইকুয়াল টু কত হলো 2b, মানে কি এর যদি একটা বাহু, এর বাহুটা যদি এর বাহু যদি তোমার 5 হয়, এই বিটা যদি 5 হয় তাহলে এটা কত হবে 10, তাহলে এটা কত হবে বি যদি 5 হয় তাহলে এ কত হবে 10, বাহুটা কি আছে এর ডবল আছে, এর যদি 10 হয় এটা কত হবে তোমার 20 হবে, এর যদি 5 হয় এটা কত হবে তোমার ডবল রয়েছে 10 হবে, ঠিক আছে। তো এরকম ব্যাপার রয়েছে, তো এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলেছে যে তবে প্রথম ঘনকটির ঘনফল, এবার কি বলেছে প্রথম ঘনকটির ঘনফল আমরা লিখি। সুতরাং প্রথম ঘনকটির, এটা তো প্রথম ঘনক, তাহলে প্রথম ঘনকটির কি ঘনফল মানে কি আয়তন, ঘনফল প্রথম ঘনকটির ঘনফল কি হবে, ঘনকের তোমার আয়তনের সূত্র কি হয় বাহু কিউব, তাহলে বাহু কিউব কি হয়েছে তোমার এটার বাহু কত এ, তাহলে এ কিউব হবে, বাহু কিউব মানে এ, তাহলে এ কিউব হবে। আর তোমার এটা কি একক, তার মানে হচ্ছে কি ঘন একক, তাই তো। তাহলে এবার এ কিউব মানে কি জানি আমি, এ মানে কত জানি দেখো 2b, এ মানে কত জানি 2b, তাহলে এর জায়গায় 2b বসাও, তার কি আছে ওই যে হোল কিউব আছে, হোল কিউব করে দাও, তাহলে 2 এর মাথায় কিউব করলে কত হয় 2 × 4 4 × 8, আর বি এর মাথায় কিউব করলে কত হবে বি কিউব। তাহলে দেখো এই যে প্রথম ঘনকটির ঘনফল কত বেরালো দেখো,
এই যে কত গুণ বেরালো, দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত বেরালো, 8 গুণ বেরালো না? এটার আয়তন কি হবে? এটার আয়তন তো তোমার বি কিউব, তাই তো? দ্বিতীয় ঘনকটির, এখানে যদি লিখি আমি দ্বিতীয় ঘনকটির আয়তন কত হয় তোমার? বাহু কিউব মানে কত হবে তোমার? বি কিউব, তাই তো? এত ঘন একক। এই যে তোমার এটা তো ঘনক, এই ঘনকের বাহুগুলো বি 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 করে, তাই তো? তাহলে কি হচ্ছে, এর তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে কি হবে তোমার? আয়তনটা কি হবে? বি কিউ হবে। আয়তনটা কি হবে তোমার? বি কিউ হবে। তাহলে এবার বলেছে না প্রথম ঘনকের আয়তনটা, এই যে প্রথম ঘনকের আয়তনটা এই ঘনকের আয়তনের কত গুণ, এই ঘনকের আয়তনের কত গুণ। দেখো এই যে প্রথম ঘনকের এই যে এ কিউবটা, এটা প্রথম ঘনকের আয়তন কত? এ কিউব তো। এবার এর জায়গায় তুমি এই যে মান বসিয়ে দাও, 2b বসিয়ে দাও, 2b বসিয়ে দিয়ে কিউব করলাম, তাহলে 4 ইন্টু বি কিউব, তাহলে কত গুণ হলো? এই যে 8 ইন্টু বি কিউব, তাহলে কত হলো? 8 গুণ হলো না? এই যে এই আয়তনের কত গুণ হলো? 8 গুণ হলো না? তাহলে এটাই অ্যান্সার। সুতরাং এখানে অ্যান্সার লিখে দেবে যে কি রয়েছে তোমার প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকের কত, যে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকের কত হবে? 8 গুণ হবে। অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকের কত হবে? 8 গুণ হবে। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, হ্যাঁ? ভালো করে দেখে ভিডিওটা পজ করে করে দেখবে, দরকার হলে বা রিভার্সে গিয়ে আবার দেখবে, ভালো করে অঙ্কটা বুঝে নেবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। যদি ভিডিওগুলো তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলোতে একটা করে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সাবস্ক্রাইবের পাশে যে বেল বটনটা আছে সেটাকে তোমরা প্রেস করে রাখবে। ধন্যবাদ।